মুর্শিদের দরবারে ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবারে ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, পাণ্ডবসার দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইয়া নত হইয়া যাইয়া থাকো তার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইয়া নত হইয়া যাইয়া থাকো তার হুকুমের আশায়। যদি দেয় এজাজত বসিও আদবের সাথ, যদি দেয় এজাজত বসিও আদবের সাথ, রহমত আসবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবি রে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। মুর্শিদ যাহা বলে মুখে গাঁথিয়া রাখিও বুকে, ওজন করে তোমায় কথায় কথা। মুর্শিদ যাহা বলে মুখে তুমি গাঁথিয়া রাখিও বুকে। যদিও পালা গান দেয় নাই, তবুও আমরা যেহেতু বাউল গান করি, বাউল শিল্পী, আমাদের একটা দায়িত্ব আছে তরিকার দুই চারটা কথা বলার। আপনারা অনেক গান শুনেছেন, কারণ আমাদের বাউল পালা গানের আগে, আমাদের এই মঞ্চের আগে আমরা কাফেলার গান শুনেছি অনেক, এখনো চলতেছে, আমার ভাই বোনেরা গাইতেছে। আসলে কি জানেন, শেখ ফরিদ আল্লাহর ওলি ছিলেন, মহান একজন আল্লাহর ওলি। হাজার মানুষ দিয়া গান হয় না বাবা, দুই চারজন মানুষ দিয়া গান হয়। শেখ ফরিদ এত বড় মাপের আল্লাহর ওলি ছিল, তার বাড়িতে আলাউদ্দিন আল সাবিরিকে আইনা তার আম্মা দিয়ে গেছিল যে ভাই, আমার ছেলেটাকে আপনার বাড়িতে রাইখা তাকে একটু মানুষ করে দিবেন। আপনার বাড়িতে রেখে গেলাম, আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ করে দিবেন, কারণ আমার অভাবের সংসার, আমি আলাউদ্দিন আল সাবিরিকে ভালো করে খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না। আপনি যদি আপনার বাড়িতে যদি থাকে, ও একটু খাওয়া দাওয়া করলে, পড়ালেখা করলে সে ভালো হবে, একটু স্বাস্থ্যসম্মত হবে, ভালো হবে। রাইখা গেছে। অনেক লম্বা ঘটনা, লম্বা করে বলবো না, শুধু এইটা বোঝাতে চাচ্ছি যে ওলির বাড়িতে গেলে আমাদের কেমন আচরণ হওয়া উচিত। 12 বছর হয়ে গেছে,
12 বছর পর আলাউদ্দিন আল সাবিরির মা এসে দেখে শেখ ফরিদের বাড়িতে তার ছেলেকে দিয়ে গেছিল একটু স্বাস্থ্যবান হবে, সুস্থ হবে। আয়শা দেখে তার হাড় আর চামড়া একত্রিত হয়ে গেছে। আগে যাও একটু শরীরটা ভালো ছিল, এখন আর হাড়ের সাথে তার চামড়া লেগে গেছে। আলাউদ্দিন আল সাবিরির মা বলতেছে, ভাই আপনার কাছে আমার সন্তানকে রেখে গেছিলাম, ও খাওয়া দাওয়া করবে, একটু ভালো হবে। আমার ছেলেটাই এই অবস্থা কেমনে হইল, হাইটা যাইতে পারতেছে না, পড়ে যাইতেছে। শেখ ফরিদ ডাক দিয়া বলতেছে, বাবা আলাউদ্দিন তুমি কি খাবার খাও নাই? কয় আজ থেকে 12 বছর আগে আপনি আমাকে বলেছিলেন আপনার এই এতিমখানায় যারা আছে তাদেরকে খাবার বিতরণ করার জন্য। আপনি তো আমাকে বলেন নাই যে তুমিও খাইও। পীরের আদেশ, পীরের বাক্য। পীর বলেছে এই যে এতিম সন্তান এতিমরা আছে তাদেরকে খাওয়ানোর দায়িত্ব, তারা খাবে এই দায়িত্ব তোমার, তুমি কিন্তু খাবার তাদেরকে দিবে। সেই খাবারের দায়িত্ব পালন করতে বলছে। পীর যে খাইতে বলে নাই তার জন্য 12 বছর পর্যন্ত অনাহারি সে। পীরে কি বলতে চায়, পীরে কি বলবে, পীরের মুখ দিয়া কি বলতে চায়, এইটা ভক্তের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ বস্তু হয়ে যায় যে আমার পীর বলছে এখানে দাঁড়ায় থাকতে, এখানে দাঁড়ায় থাকতে হবে। আরে গান শুনবেন শিল্পীদের, গান শুনলে আপনার কি হইব? কোনো লাভ আছে? একটুও লাভ নাই। আপনি যার বাড়িতে আসছেন আপনার ধ্যান খেয়াল যদি তার দিকে ঠিক না থাকে, আপনি গান কিভাবে শুনবেন বলেন? আপনার মন যদি স্থির হয়, খাদিজা দাঁড়াইছে গান গাইতেছে, আসলে মানুষ যদি বিচার করতো, আমি নিজেও যদি বিচার করতাম, এই যে দাঁড়ায় আছি না, আমার বসার আর সুযোগ হইতো না, আমি দাঁড়ায়েই থাকতাম। যে হাঁটতেছে হাঁটার মধ্যে তার অনেক দূর চলে যেত, কিন্তু বসার কথা তার মনে থাকতো না। যদি সেই ধ্যানটা আমাদের ভিতরে হইতো আর কি, আমাদের মধ্যে সেটা নাই। অলির বাড়িতে আমরা যাই আনন্দ করার জন্য, উপভোগ করার জন্য, আমরা অলির বাড়ি থেকে কিছু আনার জন্য যাই না, যার জন্য উপভোগের বস্তু হয়ে গেছে আমাদের অলির বাড়ি। আমরা যেন উপভোগটা না করি, উপভোগ করলেও যেন সঠিকটা উপভোগ করি। তার জন্য কবিতার গানে বললেন, মুর্শিদ যাহা বলে মুখে গাঁথিয়া রাখিও বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। মুর্শিদ যাহা বলে মুখে গাঁথিয়া রাখিও বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। ওরে তোমার কি দরকার জানায় আছে তার, তোমার কি দরকার জানায় আছে তার। ধৈর্য ধরে থাকো তার চরণের আশা, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যের। বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে। কোন সময় কি হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না ওই সময়। কোন সময় কি হালে ডাকে তোমার দয়ালে, সালাম দিও না ওই সময়। করো কদম বুঝি যার যত খুশি,
হাকিকত আছে ওই জায়গায়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। পাণ্ডব সার দরবার ভক্তের কাবাঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে